এখন আমরা দেখব 10 এর 1a এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? না এবার তো ইন্টিগ্রেশন নাই, বাহ ইন্টিগ্রেশন বলতে বলতে অভ্যাস হয়ে গেল নাকি। y is equal to 3x সরলরেখা x অক্ষ এবং x is equal to 2 রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা তাহলে আমাদের তিনটা রেখা লাগবে। y is equal to 3x যেটা হচ্ছে এটা, x অক্ষ যেটা হচ্ছে এটা যার সমীকরণ y is equal to 0 আমরা জানি, এবং x is equal to 2, x is equal to 2 যেটা y অক্ষের সমান্তরাল। তাহলে আমরা একটু ছেদ বিন্দুগুলো বের করে ফেলার চেষ্টা করি। প্রথমেই x এর ভ্যালু 2, y এর ভ্যালু 0, এইটার ছেদ বিন্দু হচ্ছে 2, 0। এটা কি? অফ কোর্স মূল বিন্দু 0, 0। এবার এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা একটু কষ্ট করে x is equal to 2 এবং y is equal to 3x এর ছেদ বিন্দু বের করব। ছেদ বিন্দুটা কত হবে দেখা যাক। প্রথমেই x এর ভ্যালু তো 2 আমরা জানি, তার মানে x এর ভ্যালু হবে 2, y is equal to 3x, x এর ভ্যালু যেহেতু 2, y এর ভ্যালু কত হবে 6, তার মানে এটা হবে বেসিক্যালি 2, 6, রাইট। সো আমরা এই ছেদ বিন্দুগুলো বের করে ফেললাম। এখন তাহলে আমাদের ক্ষেত্রফল বের করার জন্য কি করতে হবে? আমরা জানি আমাদের ক্ষেত্রফল বের করার জন্য ইন্টিগ্রেশন করতে হবে। কোথা থেকে কোথায়? আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এই রেখার জন্য এখান থেকে এই পর্যন্ত। সো সুতরাং ক্ষেত্রফলটা হবে একটা ইন্টিগ্রেশন এখান থেকে এই পর্যন্ত। আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফর্মুলা কিন্তু either y dx অথবা x dy, আমরা যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারি। এই ক্ষেত্রে x অক্ষের জন্য আমাদের সব ভ্যালু সুন্দরভাবে দেয়া আছে, সো আমরা y dx ইউজ করব। আমাদের এবার ক্ষেত্রফলের জন্য ফর্মুলা হচ্ছে y dx। সো এই রেখার জন্য আমাদের y সমান কি? y সমান হচ্ছে 3x, এন্ড আমরা লিমিটগুলো একটু বসাবো। সো আমাদের এবার y dx এর লিমিট কোথা থেকে কোথায়? শুরু হবে 0 তে, শেষ হবে 2 এ। 0 থেকে 2 পর্যন্ত, তাহলে y এর ভ্যালু আমাদের 3x, সো 3x dx। তাহলে আমরা এবার লিখে ফেলি আমাদের ইন্টিগ্রেশনের आंसर। 3x dx, 3টা বাইরে চলে আসবে, 3টা বাইরে চলে আসবে। x কে ইন্টিগ্রেট করলে কি হয়? x স্কয়ার বাই 2, 0 থেকে 2 পর্যন্ত। সো 3 ইনটু 2 স্কয়ার বাই 2 মাইনাস 0 স্কয়ার বাই 2 তো 0, 4 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 2, 3 দুগুণে 6। তাহলে আমাদের এই তিনটা রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 6। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।